বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের সাথে দীর্ঘ বৈঠকের পরও কাটল না জট। কার্য বিবরণীতে মুখ্য সচিব সই না করে দিলেন মৌখিক আশ্বাস। হতাশ ডাক্তারেরা বললেন আন্দোলন চলবে, চলছে এবং চলবে সে কথা কিন্তু আবারও বলল এবার জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, মুখ্য সচিবের সাথে আমরা দেখলাম চিকিৎসকদের দীর্ঘ বৈঠক, কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র বেরিয়ে এলো না, কাটেনি জট। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? গোটা ঘটনা কিন্তু অচল অবস্থা যেটা রয়েছে বর্তমানে সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং কোনো মতে এখনো কর্মবিরতি প্রত্যাহার হচ্ছে না। বর্তমানে এখনো কিন্তু কর্মবিরতি জারি রেখেছেন ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন, বৈঠকে বসে তারা সেই মাইনরস অফ দ্য মিটিং নিয়ে বেরিয়ে এসেছিলেন। অর্থাৎ তারা প্রথমে তোমার লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলেন, পরবর্তীকালে ভিডিও রেকর্ডিং এর দাবি করেছিলেন এবং সেই সমস্ত দাবি যখন নাকচ করে দেয় রাজ্যের প্রশাসন, সেই সময় তারা মাইনরস অফ দ্য মিটিং এ রাজি হয়ে গিয়েছিলেন। এইবারের মিটিং এ যে জটটা তৈরি হয়েছে সেটা কিন্তু ওই মাইনরস অফ দ্য মিটিং নিয়েই, অর্থাৎ কার্য বিবরণী নিয়েই জটটা তৈরি হয়েছে। দেখো, প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হলো, সেই বৈঠকের পর যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল বা সন্তোষজনক বৈঠক হয়েছিল বলে মন্তব্য করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে তাদের 3টি দাবি মানা হয়েছিল, বাকি বেশ কয়েকটি দাবি তাদের ছিল, সেইগুলি কিন্তু মানা হয়নি সেই সময় প্রাথমিকভাবে, এবং সেই সমস্ত দাবিতে তারা অনড় ছিলেন। পরবর্তী সময় আবার মুখ্য সচিবের কাছে তারা চিঠি লিখেন যাতে সেই দাবিগুলো নিয়েও আলোচনা হয় এবং তারা সাফ জানিয়ে দেন যতক্ষণ না সেই সমস্ত দাবিগুলিও পূরণ হচ্ছে তারা তাদের কর্মবিরতিতে অনড় থাকবেন। আর সেই মোতাবেক তারা মিল করেন এবং মুখ্য সচিবের সঙ্গে গতকাল বৈঠক হয়। নবান্নে 30 জনের প্রতিনিধি দল গিয়েছিল এবং মিটিং শেষে বা দীর্ঘ 5 ঘন্টার কিন্তু বৈঠক হয় এবং 5 ঘন্টার বৈঠক শেষে ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা বাইরে এসে জানান মিটিংটা কিন্তু যথেষ্ট হতাশাজনক ছিল তাদের কাছে। যেমনটা জানাচ্ছি, দেখো, এটা কিন্তু জুনিয়র চিকিৎসকদের কথা, কারণ সেখানে না আছে লাইভ স্ট্রিমিং, না হয়েছে ভিডিও রেকর্ডিং, না হয়েছে মাইনরস অফ দ্য মিটিং। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যেটা অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে যে সমস্ত কথাবার্তা হয়েছে বা মুখ্য সচিবের সমস্ত কথাবার্তা হয়েছে, তিনি সেইগুলির কার্য বিবরণী অর্থাৎ মাইনরস অফ দ্য মিটিং এ সই করেননি বা সেই মাইনরস অফ দ্য মিটিং তাদের দেওয়া হয়নি। দেখো, তাদের যে প্রাথমিক দাবিগুলি ছিল, গতকাল যে সমস্ত দাবি নিয়ে তারা বৈঠকে বসেছে, যেমন হাসপাতালগুলিতে থ্রেড কালচার বন্ধ করা, পাশাপাশি সংসদ নির্বাচন, টাস্ক ফোর্স গঠন সহ স্বাস্থ্য সচিবের পদত্যাগ ইত্যাদি, এই সমস্ত দাবিগুলি নিয়ে তারা মিলিত হয়েছিলেন বৈঠকে। এবং 5 ঘন্টা, যেমন জানাচ্ছিলাম তোমায়, প্রায় 5 ঘন্টা ধরে আলোচনা চলেছে এবং তাদের সঙ্গে মৌখিকভাবে সম্মতি জানিয়েছিলেন মুখ্য সচিব কিন্তু সম্মতি জানানোর পরেও যে মাইনরস অফ দ্য মিটিং, সেই মাইনরস অফ দ্য মিটিং এ কোনো রকমের উল্লেখ ছিল না। যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে সেইগুলো যে মুখ্য সচিব বা প্রশাসনের তরফ থেকে সম্মতি জানানো হয়েছে, সেগুলি নিয়ে কোনো রকম উল্লেখ ছিল না। এবং সেই মাইনরস অফ দ্য মিটিং এ সই করতে চাননি মুখ্য সচিব। পাশাপাশি তোমার যে কারণে এই নতুন জটের সৃষ্টি হয়েছে, আর তোমার এই যে যখন চিকিৎসকরা থেকে বেরিয়ে, অর্থাৎ বৈঠক থেকে বেরিয়ে তারা এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কিন্তু এই অভিযোগগুলি তুলে ধরেছেন। পাশাপাশি তাদের আরো একটি দাবি করেছেন রুমেলিকা নামে, যিনি অন্যতম সমন্বয়ক আছেন জুনিয়র চিকিৎসকদের। তিনি কিন্তু জানিয়েছেন এই কারণেই তারা লাইভ স্ট্রিমিং এর দাবি জানিয়েছিলেন যে মুখে তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ সমস্ত দাবি মেনে নেওয়া হবে, কিন্তু যখন সেইগুলি লিখিত আকারে চাওয়া না দাবিগুলি মানা হলো বা কিছু, আকারে সেই আশ্বাস কিন্তু তারা পাচ্ছেন না বা পেলেন না এইবারে। এবং সেই কারণেই তারা জানাচ্ছেন যে এই মিটিংটি যথেষ্ট খুবই হতাশাজনক ছিল। পাশাপাশি মুখ্য সচিবের থেকে তরফে বলা হয়েছে তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলির খসড়া আরো একবার ইমেল করে রাজ্য প্রশাসনকে পাঠাতে। অর্থাৎ এই যে বর্তমান পরিস্থিতি রয়েছে, তাদের দাবি এখনো মানেনি রাজ্যের
প্রশাসন, আর সেই কারণে তারা কিন্তু চালিয়েছেন। তারা তাদের জানিয়েছেন তাদের কর্মবিরতি চালু থাকবে। আজ এই 40 দিনে পড়লো তাদের কর্মবিরতি, অর্থাৎ গতকাল 40 দিনে পড়েছিল এবং আজকে 41 দিন, অর্থাৎ তাদের এই কর্মবিরতি কিন্তু চলতে থাকবে যতক্ষণ না তাদের দাবিগুলি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছে রাজ্য সরকার। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যেই মুখ্য সচিবের সাথে সেই বৈঠক এবং বৈঠকের পর জানা গেছে কার্য বিবরণীতে মুখ্য সচিব সই না করলেও মৌখিক আশ্বাস দিয়েছেন, যাতে অনেকটাই হতাশ এবার জুনিয়র চিকিৎসকরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।